ওরা নেমেছেই হলো যারা চোর জোচ্চোর তাদেরকে বাঁচানোর জন্য। ওরা সেটাই চাইছে। দেখুন না, ওদের লয়ারের সংখ্যা দেখলে তো বুঝতে পারবেন। ওরা চাইছে ব্ল্যাঙ্ক ওয়েমারি, যারা চাকরি করছে তাদের চাকরি থাকুক। ওরা চাইছে যাদের যাদের প্যানেল এক্সপায়ারির পরে চাকরি হয়েছে বা যারা পরীক্ষা না দিয়ে চাকরি করছে, এটা লিগাল স্যাংশন পেয়ে যাক। এটা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চাইছে। যদি মিনিমাম সেন্স থাকতো তাহলে একদিনে এই মামলা মিটে যায়। ডিএর ক্ষেত্রে রাজ্য সরকার ঝোলাতে চাইছে। রাজ্য সরকার কখনো চাইবে যে ডিএ পাক? না, চুরিটা হবে কি করে? যদি মামলা হয় তাহলে তো ভাইপোকে কোনোদিন জেলে যেতে হতে পারে। যদি সিবিআই তদন্ত আরো ঠিকভাবে হয় তাহলে তো ভাইপোকে জেলে যেতে হতে পারে। ওরা কোনোদিন চায়? কালীঘাটের কাকু পর্যন্ত ঠিক ছিল, তার পরের ধাপটায় যখন যাচ্ছে তখনই কিরণ যেন স্লো হয়ে যাচ্ছে, তা কিরকম হালকা দিয়ে দিচ্ছে, কিছু হচ্ছে না। এটা একদম সঠিক কথা বলেছে, এটা নিয়ে আমি 100 একমত। ওই জায়গায় গিয়ে পুরো আটকে যাচ্ছে। এই তৃণমূলে যারা যারা আছে তারা একটা গুন্ডা, একটা বদমাইশ, একটা চোর, একটা ডাকাত, এই সারা রাজ্য জুড়ে ওরকম জামালের মতন প্রায় প্রতিটা এলাকাতেই 3-4টে করে আছে। একটা একটা করে মিডিয়ায় বেরোচ্ছে, তাই মিডিয়ার লোক দেখাচ্ছেন, মিডিয়া যারা আপনারা আছেন সাংবাদিকরা দেখাচ্ছেন। দেখুন, এটা তো ঘটনা যে সব সংখ্যালঘু একটা বড় অংশ তারা বাম। যদি থাকতো তাহলে কয়লা পাচার হতো না, যদি থাকতো তাহলে গরু পাচার হতো না, আর কথা বলবো আনলিমিটেড। যদি থাকতো তাহলে সন্দেশখালি হতো না, যদি থাকতো এই জামালের মতন ঘটনা ঘটতো, আর বলার বাকিটা কি? যদি থাকতো তাহলে তপন দত্তর প্রাণটা যেত না, যদি থাকতো তাহলে বরুণ বিশ্বাসের প্রাণটা যেত না। আইন আদালত আছে, আইন আদালত আছে, আইন আছে নাকি এখানে পশ্চিমবাংলায়? এটা আমি বলবো না যে মামলাগুলোকে কোর্ট গুরুত্ব দিয়ে দিচ্ছে না। কোর্ট যখন মামলায় দেখে সেটা গুরুত্ব দিয়েই দেখে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এই রাজ্য সরকারের ভ্যানিটা আজকে করবো না, কালকে টাইম নেবো, পরশু অমুক করবো, তরশু তুসুক করবো, এটা আজকে আপনি এসএসসি মামলায় বলুন, আজকে যদি একটা স্যাগ্রিগেটেড লিস্ট তৈরি করে ওরা ওদের ওয়েবসাইটে দিয়ে দিতে, এত ঝামেলা থাকতো? যদি বলতো যে অ্যালিগেশন অনুযায়ী 8,000 টেন্টেড বা 7,000 টেন্টেড, তাহলে এই 7,000 বা 8,000-এর বাইরে যে সংখ্যাটা আছে 25,000-এর মধ্যে, তাদের আর শুনানির প্রয়োজন নেই, তাদের মামলা শেষ, তারা আবার চাকরিতে চলে যাবে। এইবারে হিয়ারিংটাবেই 7,000 8,000 থাকবে কি থাকবে না। আমার বক্তব্য হচ্ছে একদিনে এটা হয় যে 17,000 বা 16,000 যেগুলো টেন্টেড না, একটা এই তো কলকাতা হাইকোর্টে হয়েছিল। বিচারপতিরা জানতে চেয়েছিল যে আর আছে, বলছে না আরো হতে পারে, আরো ইলিগ্যালিটি হতে পারে, এখনো আরো আছে। এটা তো আমাদের বক্তব্য না, এটা তো এসএসসি এবং রাজ্য সরকারের বক্তব্য। অনহত তারা বলছে, তাদের এপিডেভিটে অনহত তারা বলেছে। সেই জন্যই 26,000-এর এই অবস্থা এসে দাঁড়িয়েছে। যদি আজকে বলে যে 8,000 পেয়েছে আরো হতে পারে, তাহলে সাধারণ বোধবুদ্ধি সম্পূর্ণ মানুষ কি করবে? তা কি সে কি কোর্টের কি দায়িত্ব কোর্ট খুঁজে 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 বার করবে? এটা হয় কখনো? দেখুন, রাজ্য সরকার জনগণের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে। এই মামলা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যাওয়াটাই উচিত হয়নি। রাজ্য সরকারের স্ট্রেট গিয়ে বলা উচিত ছিল যে এইগুলো অভিযোগ আছে, এগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ নেই সেগুলো এমনি ছাড়া পেয়ে যেত, তাদের আর দৌড়তে হতো না। আজকে মামলাটা পেন্ডিং থাকা মানে যার অভিযোগ আছে তাকেও দৌড়তে হচ্ছে, যার কোনো অভিযোগ নেই, যেমন ইন সার্ভিস টিচাররা, তারা কিন্তু একটা চাকরি ছেড়ে আবার একটা চাকরি ছেড়ে আবার একটা চাকরি ছেড়ে এসেছে। তারা একটা মানে ভুল জায়গায় পড়ে গেছে নতুন চাকরি নিতে গিয়ে। এটা তো হয়েছে, অনেকেরই হয়েছে, এবং অনেক জেনুইন ক্যান্ডিডেটও আছে, তাদেরও ফাঁসতে হচ্ছে। উনি রক্ষা কবচ সারা জীবনই নেওয়ার জন্য দৌড় করে বেড়ান, অথচ শাহজাহান শেখকে ধরতে যান না, ওনার পুলিশ ধরে না। ওনার পিসি বলে শাহজাহান শেখ ভালো লোক, বরং শাহজাহানের মতন এলাকায় এলাকায় লোকজন আছে। এইসব শাহজাহান শেখ থেকে আমি মনে করি না যে জেল ফেল হওয়া উচিত। এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষা বোঝানো উচিত না। রক্ষা কবচ চলে গেছে বলে তিনি লুকিয়ে গেছেন, বিষয়টা আমি এরকম চোখে দেখি না। কারণ তিনিও তো খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব পশ্চিমবাংলার বুকে। তিনি বেসিক্যালি চেষ্টা করছেন যাতে কি করে অ্যারেস্টটাকে ইভেট করানো যায় বা কিভাবে কি করানো যায়, সেটা তিনি তো চেষ্টা করছেনই। সেটা আইনগত দিক দিয়েও চেষ্টা করছেন, অন্যভাবেও চেষ্টা করছেন। এখন এটা একদিনে সমস্যা মিটিয়ে দেওয়া যায়? রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই যে স্যাগ্রিগেশন লিস্টটা কাকে দায়ী করবেন আপনি? এসএসসি তো একদিনে বানাতে পারে। আরে আমরাই জানি
এই যে করিডোরে আমরা হেঁটে বেড়াচ্ছি, হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টে বলুন, হেঁটে বেড়াচ্ছি, এমনি লোকে বলে দিতে পারবে পুরো কারা কারা টেন্টেড, কারা কারা নন টেন্টেড, কারা জেনুইন, কারা ফলস, কারা ডুপ্লিকেট, এমনিই বলে দেওয়া যায়। তা আমরা বলতে পারছি, সিবিআই বলতে পারছে, আর এসএসসি বলতে পারছে না, এটা হয় নাকি? ও দেবে না। যারা জোচ্চুরি করেছে তাদের বাঁচানোর জন্য নেমেছে সরকার। আপনি দেখবেন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, আমরা নোটিশ পাচ্ছি না, যারা মামলা করছে তারা আগে সরকারকে নোটিশ দিয়ে দিচ্ছে, আমাদের নোটিশ না দিয়ে। এগুলো তুলবো তো হিয়ারিংয়ে। এরকম অনেক মামলা হয়েছে, অরিজিনাল রিট পিটিশনার তারা নোটিশ পেল না, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এরা সব নোটিশ পেয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে এটা হয়। তারা গিয়ে স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকারকে কপি ধরাচ্ছে, কারণ আমাদেরকে তো রিট পিটিশনার যারা ছিল তাদেরকে কপি ধরাতে পারবে, কারণ এগুলো এখনো কোর্টের নজরে আসেনি। আসবে, এগুলো কোর্টের নজরে আসবে। এগুলো রাজ্য সরকারের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কোর্টে এই জিনিসটা করছে, এবং এমনকি হাইকোর্টেও করে না। দেখুন, তাদের ফেজ যে তারিখের মধ্যে কাজ